সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রিয় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার যে বার্তাটি দিয়েছেন ডিসেম্বরে, তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আবারও নতুন করে আলোচনায় আসতে চলেছে যে শেখ হাসিনা সত্যি কি দেশে ফিরবেন, নাকি এটি তার রাজনৈতিক স্ট্যান্ডবাজি। প্রিয় দর্শক, এরই মধ্যে হাসিনা বিরোধী গণ অভ্যুত্থানের সাথে সবচেয়ে বেশি যিনি সম্পৃক্ত ছিলেন, যিনি গণ অভ্যুত্থানের আগে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে, অথচ বাংলাদেশের তরুণরা চাকরি করছে না, এ ধরনের বক্তব্য দিয়েছেন। তার পাশাপাশি শেখ হাসিনা বিরোধী বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, যেমন শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের সব কিছু দিয়ে দিয়েছে, বাংলাদেশ বিরোধী অসংখ্য চুক্তি করেছে ভারতের সাথে। এই ধরনের যিনি ন্যারেটিভ সৃষ্টি করে মূলত জেনজিদেরকে উস্কিয়ে দিয়ে এই গণ অভ্যুত্থানকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, গণ অভ্যুত্থানের যিনি নায়ক হিসেবে বিবেচিত হলেও পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় যাওয়ার পর তার বিভিন্ন কর্মকাণ্ড সবারকে প্রশ্নবিদ্ধ করেছে। সেই আসিফ নজরুল, তিনি শেখ হাসিনাকে দেশে ফিরে আসা বিষয়ে যে মন্তব্যটি করেছেন, শেখ হাসিনা আপনি এখনই দেশে ফিরে আসুন। প্রিয় দর্শক, শেখ হাসিনা ফিরে আসলে তাদের কোন পরিণতি হবে সেটি নিয়ে কি তারা ভয়ে আবল তাবল ভুগছেন, নাকি তাদের জনপ্রিয়তা রক্ষার শেষ চেষ্টাটুকু করছেন? দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে, বাংলাদেশে ফেরার প্রশ্নে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কোনো দল তার বিরুদ্ধে বিচারের কথা বলছে, কোনো দল আবার ষড়যন্ত্র দেখেছে। অন্যদিকে শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার 11 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই আহ্বান জানান। পোস্টে আসিফ নজরুল লিখেন, স্বাগতম শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল। বর্তমান বিএনপি সরকারও একই উদ্যোগ নিয়েছে। সরকার বলছে তাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়। অন্যদিকে শেখ হাসিনাও দেশে ফেরার আগ্রহের কথা জানিয়েছেন। যদি সেটি সত্যি হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? শেখ হাসিনা আপনি এখনই দেশে ফিরে আসুন। বাংলাদেশের জনগণের সামনে এবং আদালতের সামনে আপনার অনেক প্রশ্নের জবাব দেওয়ার আছে, জানিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের সময় শত শত মানুষের প্রাণহানির দায় নিয়ে আপনার বক্তব্য কি? আপনার শাসনামলে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, আয়নাগর, ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ, এসব বিষয়ে আপনার ব্যাখ্যা কি? এক দীর্ঘ সময় ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, কেন আমরা ভারতের আজ্ঞাবহ রাষ্ট্রে পরিণত হয়েছিলাম? এসব প্রশ্নের উত্তর ইতিহাস ও খুঁজবে, আদালত ও শুনতে চাইবে। পোস্টে জুলাই গণ অভ্যুত্থানকালে আপনার পরিবারের প্রতিটি সদস্যকে আপনি আগে বিদেশে পাঠিয়েছেন উল্লেখ করে আসিফ বলেন, কিন্তু আপনার সরকারের কর্মকাণ্ডের রাজনৈতিক ও আইনি পরিণতি তার বহন করতে হয়েছে। আওয়ামী লীগের অসংখ্য সাধারণ নেতাকর্মীকে তাদের অনেকে আজও বিভিন্ন মামলার মুখোমুখি ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই যদি সত্যি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আর বিলম্ব করবেন না, ফিরে আসুন, আইনের মুখোমুখি হন এবং আদালতে আপনার অবস্থান তুলে ধরুন। একসঙ্গে যদি দেশে ফেরার বাস্তব পরিকল্পনা আর না থাকে তাহলে
বারবার ফেরার ঘোষণা দিয়ে নিজের দলের সাধারণ নেতাকর্মীদের বিভ্রান্ত ও অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে ফেলবেন না বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের পলাতক নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে কাছে দাবি করেছে। তারা আত্মসমর্পণের কথা ভাবছে বলে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই।